নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা দেখছেন রূপার ভিল ফুড চ্যানেল। আজকে আপনাদের দেখাতে চলেছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ভাপা। তো কিভাবে বানাচ্ছি চলুন শুরু করা যাক। আমি গ্যাসটা অন করে প্রথমেই কড়াইতে গরম জল বসিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবারে জলটা গরম হোক, গরম হতে হতে আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে তা তৈরি করছি। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবারে এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লাউ শাক, ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আমি পরিমাণ মতন হলুদ, এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে সর্ষে, দু রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, এইভাবে ভেঙে নিয়েছি, দেখুন। বেটে দিলেও হয়। এইভাবে আমি এগুলোকে সবগুলোকে মেখে নেব। ঠিক এইভাবে দেখুন মাখিয়ে নিতে হবে, পুরো এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। এই যে দেখুন বন্ধুরা, এটাতে যেহেতু আমি ভাপে করব, এটা ঢাকা দেওয়া টিফিন বক্স, সেই জন্য আমি এটাতে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আর কি দিচ্ছি দেখে নিন। এটা হচ্ছে গিয়ে আমি তেল গরম করে এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে এটাকে ভালো করে এরকম করে নিয়েছি। এবারে এটা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। আর তার সঙ্গে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ভাপাতে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না, তাই ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। এবারে এটাকে আমি বন্ধ করে গরম জলটা যে বসিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই যে এটাকে আমি পুরো বন্ধ করে দিলাম। এই যে দেখুন জলটা আমার এভাবে ফুটছে। এবারে আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো। যদি আর একটু জল লাগে পরে আমি অ্যাড করব। এবারে এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। দেখি এটা কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন তো আমি লাউ পাতা দিয়ে কিরকম চিংড়ি মাছের ভাপা বানালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নমস্কার।